বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, কথায় আছে যে ভাতের থালে বাঙালির এক চামচ ঘি ও একটি কাঁচা লঙ্কা হলেই চলে যায়, কিন্তু এই যে ঘি, এই ঘিতেই এখন রয়েছে বিপদ। গোটা বাজার জুড়ে ছেয়ে গেছে এখন নকল ঘিতে। এক্সক্লুসিভ সেই পর্দা ফাঁস করতে চলেছে নিউজ ভ্যানগার্ড, এবং সেই ছবি আপনাদের সামনে কিন্তু উঠে আসছে। নিউজ ভ্যানগার্ডের রিপোর্টে যে বিষয়টা ধরা পড়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাজার জুড়ে প্রচুর নকল ঘিতে ছেয়ে গেছে, এবং এমনই ঘি কিন্তু 4000 কেজি ঘি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের শান্তিপুর থানায়। আপনারা বুঝতে পারছেন যে 4000 কেজি নকল ঘি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের শান্তিপুর থানায়, এবং এই এলাকা থেকেই এই যে ঘি, সেই ঘিগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে যায় এবং রপ্তানি করা হয়। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শুধুমাত্র যে পশ্চিমবঙ্গেই থাকে সেটা নয়, নর্থ ইস্টেরও বিভিন্ন জায়গাতে কিন্তু এই নকল ঘিগুলো যে আসছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ যে ঘিটাকে হয়তো আমরা খুব ভালোভাবে আয়েশ, এই ঘিটা অবশ্যই যেটা আমরা দেখে থাকি যে রাজ্যের বিভিন্ন জায়গাতে আসতে পারে, আমাদের রাজ্যের যে ঘি আসে সেই ঘিটাও কিন্তু অনেকটাই কলকাতার উপর নির্ভরশীল, পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল। অর্থাৎ এই যে 4000 কেজি ঘি ধরা পড়েছে, তার থেকে যে বিগত দিনে আমাদের রাজ্যেও সেই রকমের নকল ঘি এসেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবরের খোঁজা করতে চলেছে, পর্দাফাঁস করতে চলেছে নিউজ ভ্যানগার্ড। 4000 কেজি নকল ঘি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের শান্তিপুর থানায়, এবং আপনারা দেখুন সেই এক্সক্লুসিভ ছবি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি, এবং কত ড্রামে ভর্তি করা রয়েছে সেই ঘিগুলো, এবং প্রত্যেকটাই নকল ঘি এবং অস্বাস্থ্যকর জিনিস দিয়ে বানানো হয়েছে সেই ঘিগুলো। অর্থাৎ খেলে যে শারীরিক নানান সমস্যা হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই ঘিগুলোই আসছে বিভিন্ন বাজারগুলোতে, প্যাকেটিং করা হচ্ছে এবং ফ্রেশ প্যাকেটের মাধ্যমে বিক্রি হয়ে যাচ্ছে, দোকানগুলোর মাধ্যমে চলে যাচ্ছে আমার আপনার ঘরে। এবং বাড়ির যারা গৃহিণীরা রয়েছেন বা যারাই রান্না করেন তারা কিন্তু সেই ঘি করেই বিভিন্ন সুস্বাদু তরকারি রান্না করছেন, এবং এই ঘিকে কেন্দ্র করে শারীরিক যে নানান সমস্যা হতে পারে বা হবেই তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। 4000 কেজি নকল ঘি ধরা পড়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সেখানকার পুলিশ আধিকারিকরা, শুনে নেব। আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে ফুলিয়ায় কিছু ব্যবসায়ী অসাধু উপায়ে বিভিন্ন ভেজাল জিনিস মিশিয়ে ঘি তৈরি করছে। তো এর আগেও আমাদের অনেকগুলো রেড হয়েছে, যেখানে আমরা প্রায় 5টার মতো কেস করেছি। এবং গতকাল আমাদের কাছে ইনফরমেশন আসে যে যে ম্যাটেরিয়ালসটা ঘির সঙ্গে মেশানো হয়, মানে ঘিয়ের মতো আর কি, যে পদার্থগুলো আছে তা সেইটা আমরা ইনফরমেশনের বেসিসে ওসি শান্তিপুর এবং তার টিম ফুলিয়ায় রেড করে। সেখান থেকে আমরা 315 টিন সেই যে জিনিসগুলো আছে, যে ঘি মানে নকল ঘি যেটাকে আমরা বলছি, বা নকল ঘি তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে সিজ করা হয়, এবং আমরা একজনকে অ্যারেস্টও করি। যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে পরিমল ঘোষ, ফুলিয়ার ব্যবসায়ী। সে এই নকল ঘির বানানোর যে উপাদান, এই কেমিক্যাল গুলো, এগুলো সব যারা ঘি বানায় তাদেরকে সাপ্লাই করত। এবং এখান থেকে আমরা প্রায় 315 টিন সিজ করেছি, যার মধ্যে প্রত্যেকটা টিনে 15 কেজি করে, প্রায় 4500 কেজির উপরে আমরা এই কেমিক্যাল, যেটা ভীষণ ক্ষতিকারক মানুষের শরীরের জন্য, সেগুলো আমরা সিজ করেছি এবং স্পেসিফিক কেসও হয়েছে। স্যার, এতে কি যে কেমিক্যালগুলো সিজ করা আছে এতে কোনো লেবেল লাগানো ছিল? কোনো লেবেল কিচ্ছু নয়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি থাকে এই টিনগুলোতে। কোনো রকম কোনো লেবেল কেন, কোনো কিছুই নেই যেটা থেকে কিছু পাওয়া যায়। এটা কি আনবে ওখান থেকে, যাই খাই না কেন প্রত্যেকটায় আইএসআই মার্ক থাকে, এবং সেখানে সেটা একটা নম্বরও থাকে, যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা লাইসেন্সড বা ঠিকঠাক জিনিস।
তো এই ক্ষেত্রে সেই টিনগুলোর উপর কোনো রকম লেভেল নেই, কোনো কোম্পানির নাম নেই, কোনো আইএসআই মার্ক নেই, কিচ্ছু নেই, যা থেকে এটা প্রমাণিত হয় যে এটা গোপনে সরবরাহ করা হচ্ছে এবং এইগুলো সরবরাহ করে এই ক্ষতিকর ঘি তৈরি করা হচ্ছে। ইভেন আমরা যখন ইনভয়েস চাই যে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এর ইনভয়েস গুলো কোথায়, সেই ইনভয়েসও আমাদের দেখাতে পারেনি এবং যেগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মনে হচ্ছে তার মধ্যে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং স্বাভাবিকভাবেই যা উঠে এসেছে যে এই নকল ঘি কিন্তু বাজারে চেয়ে গেছে 4.5 কেজির ঘি কিন্তু ধরা পড়েছে সেই জায়গাতে 4,000 কেজিরও বেশি রয়েছে সেই ঘিয়ের পরিমাণ। এই বিষয়টাকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ডের এক্সক্লুসিভ সবটাই আপনারা কিন্তু দেখলেন এবং এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের অতিথি সাংবাদিক অঞ্জন শুকুলের সঙ্গে আমরা কথা বলবো এবং ওনার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই মুহূর্তে। অঞ্জন বাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের লাইভ অনুষ্ঠানে। স্বাগত। অঞ্জনবাবু, যেটা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে প্রথমেই যে এই 4,000 কেজি নকল ঘি ধরা পড়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, গতকাল রাত্রে নদিয়ার ফুলিয়া এলাকা থেকে পরিমল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। এরপর উদ্ধার হয় 308টি লেবেল ছাড়া ঘি এবং ঘি তৈরি সরঞ্জাম। যদিও প্রত্যেকটি টিনে 15 কেজি করে সরঞ্জাম থাকে, এই বিপুল পরিমাণ ভেজাল ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়েছিল। রানাঘাটের এসডিপিও কবির মন্ডল জানিয়েছেন এই ঘিগুলো আসাম, মণিপুর, গুয়াহাটি, কেরালা, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় এগুলো সাপ্লাই করা হতো। সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার লেবেল লাগানো হতো। ঘিয়ের 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম ও 1 কেজি ঘিয়ের যে শিশিগুলো তাতে লেবেল লাগানো হতো। অর্থাৎ অঞ্জনবাবু, ঘিয়ের যে মূল উপাদানটা সেটা একই থাকতো, কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে আলাদা আলাদা সেখানে লেবেল লেগে যেত, অর্থাৎ আলাদা আলাদা কৌটোয় সেগুলো প্যাক করা হতো বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন রাজ্যের মতো করে। একদমই তাই। এবং সেই লেবেলটা করে সেখানকার মানে পুষ্টিকর ঘি বলে বাজারে চালান দেওয়া হতো এবং তারা বিনা বাধায় এই নকল ঘিগুলোকে ভালোভাবে গ্রহণ করতে বা খেত। এই ঘিগুলো সাধারণত আমরা যেটা জানতে পেরেছি সূত্র মারফত, সেটা নদিয়ায় তৈরি হলেও নদিয়ার এই সমস্ত জায়গায় এই অঞ্জনবাবু, আপনি বললেন যে এই ঘিগুলো ত্রিপুরাতেও আসতো, তাহলে আপনি আপনার কাছে খবর রয়েছে যে এই কোন কোন বাজারগুলোতে মূলত এই ঘিগুলো আসতো, অর্থাৎ এই নকল ঘিগুলো আসতো? আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, আসাম, মণিপুর, গুয়াহাটি, কেরালা, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ বিভিন্ন রাজ্যে এই ঘিগুলোকে যারা কালোবাজারের লোক আছে তারা ছড়িয়ে দিত এবং সেখানে টিন মারফত নিয়ে যেত এবং টিনে গিয়ে মানে 15 কেজির টিন, সেই টিনটায় গিয়ে ওখানে 100 গ্রাম, 50 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি এবং 5 কেজি ঘিয়ের জার এবং কোটোর মধ্যে লেবেল লাগিয়ে সেগুলো বিক্রি করা হতো খাঁটি ঘি বলে, সেই রাজ্যের সেই কোম্পানির নাম দিয়ে। ঠিক, এই সমস্ত রাজ্যগুলো, যে রাজ্যগুলোর নাম আপনি বললেন, সেই সমস্ত রাজ্যগুলো কি তদন্তকারী আধিকারিকরা পৌঁছাবেন? তারা কি গিয়ে রাজ্যে রাজ্যে তদন্ত করবেন? কারণ এই মুহূর্তে 4,000 কেজি ঘি ধরা পড়েছে, নিশ্চয়ই সেটা আগে থেকে হচ্ছে, তাহলে বিভিন্ন বাজার বা বিভিন্ন রিটেল আউটলেট গুলোতে অলরেডি হয়তো বিক্রি হচ্ছে সেই রকমের ঘি। হ্যাঁ, এগুলো দীর্ঘদিন চলছে, এটা একটা বলার অপেক্ষা রাখি না। এই আমরা প্রত্যেক বছরই দেখতে পাই এই শান্তিপুরের ফুলিয়ার বিভিন্ন জায়গা থেকে নকল ঘি কিন্তু উদ্ধার হয় বছরের দুটি সময়। একটা হচ্ছে ডিসেম্বর মাসে, আর এটা হচ্ছে বছরের শেষ, আবার বলা যেতে পারে মার্চ মাসের শুরুর আগে। এই দুটো সময় অভিযান চালায় পুলিশ, নিয়ে কিছু ঘি মানে আটক করে বা কয়েকজনকে গ্রেপ্তার করে। নাম রক্ষার মাত্রে পুলিশ এই কাজ। কিন্তু এই যে আপনি বললেন কথাটা যে এই যে ডিসেম্বর মাসে, মার্চ মাসে হয়, প্রতি বছরই মোটামুটি হচ্ছে, কিন্তু তারপরেও এই নকল ঘির রমরমা কেন বন্ধ হচ্ছে না? না, কোন রকমের বন্ধ হচ্ছে না, বলা যেতেই পারে পুলিশ প্রশাসনের মদতেই কিন্তু এইরকম রমরমিয়ে চলছে কারবারগুলো চলছে। যদি তা না হতো তাহলে তো পুরো বন্ধ হয়ে যেত। যদিও আমাদের রানাঘাটের এসডিপিও উনি বলেছেন যে এখন থেকে বিভিন্ন মার্কেটের দ্বারা এই জাতীয় ঘিগুলো দেখবেন এবং উদ্ধার করবেন এবং যাতে বিভিন্ন রাজ্যে আর পৌঁছাতে না পারে সেগুলো তিনি দেখবেন। কিন্তু পুলিশ প্রশাসন তো কথার কথাই বলে, কিন্তু আমরা দেখতে চাই
কতটা কাজ হয় বা বিদেশ থেকে ভিন রাজ্যে যে ঘিগুলো গিয়েছে সেগুলো উদ্ধার হয় কিনা সেগুলো আমরা দেখার জন্য অপেক্ষা রয়েছি। ঠিক, অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের অতিথি সাংবাদিক অঞ্জন শুকুরের সঙ্গে। এবং দর্শক বন্ধুদের আবারও জানিয়ে রাখি, 4000 কেজি নকল ঘি কিন্তু ধরা পড়েছে শান্তিপুর থানায়, পশ্চিমবঙ্গের শান্তিপুর থানায়। এবং এই জায়গা থেকেই বিভিন্ন রাজ্যগুলোতে সেখানে ঘিগুলো সরবরাহ হয়ে থাকে। কেরালা, তামিলনাড়ু, ত্রিপুরা, আসাম, মণিপুর এই সব রাজ্যের বাজারগুলোতে কিন্তু এই নকল ঘি ছড়িয়ে পড়ে এই জায়গা থেকে। এবং ত্রিপুরা রাজ্যেও বহুদিন ধরে হয়তো আসছে সেই ঘি, আপনি আমিও হয়তো খাচ্ছি সেই ঘি, কিন্তু হয়তো আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, জানার চেষ্টা করব তোমার কাছ থেকে প্রাথমিকভাবেই যে এই যে ঘিগুলো এত হয়তো বছর ধরেই আসছে এই ঘিগুলো, তো এইগুলোকে কেন্দ্র করে এখন রাজ্যের কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা রাজ্যের কি কোনো সেখানে ইনফরমেশন দেওয়া হয়েছে বা কি খবর রয়েছে মূলত তোমার কাছে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে? একদমই অর্ণব, দেখো শীতকাল মানে কিন্তু পাতে ঘি রাখা হয়, কিন্তু সেই ঘি কতটা স্বাস্থ্যের জন্য উপকার বা এই যে বিশুদ্ধ ঘি আমরা বাজার থেকে কিনে আনছি সে কতটা বিশুদ্ধ নাকি অশুদ্ধ, এ নিয়ে কিন্তু রীতিমতো এক প্রকার প্রশ্ন উঠতেই শুরু করেছে। দেখো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 4 কুইন্টালের উপর ঘি ধরা পড়েছে, একেবারে বাজারজাত করা হচ্ছিল সেই ঘি, যা হাতে নাতে ধরেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু রাজ্যেও এক প্রকার উদ্বেগ বাড়ছে। এখন সেই জায়গায় প্রশ্ন উঠছে যে আমাদের রাজ্যে তার প্রভাব কতটা পড়বে, যেহেতু আমাদের রাজ্যে ঘির তেমন কোনো জোগান নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নির্ভর করতে হয় পশ্চিমবঙ্গের উপর। কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন সংস্থায় সেই ঘি তৈরি করা হচ্ছে এবং সেই ঘি কর্পোরেট বিভিন্ন কোম্পানিগুলি কিনে নিচ্ছে এবং তা বাজারজাত করছে। প্রথমে দেখা যায় যে বিভিন্ন কর্পোরেট সংস্থা, বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলি প্রথমে একটি স্যাম্পল টেস্ট করে এবং সেই স্যাম্পল টেস্ট যদি সফল হয় তবে সেক্ষেত্রে সেই ঘিগুলি বাজারজাত করা হয়। ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বাজারে ঘি আসে। কিন্তু সেই জায়গায় এবার গলদটা কোথায় সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। গলদটা হচ্ছে যে প্রথমে তো স্যাম্পল টেস্ট করা হয়, তারপরে একেবারে বাজারজাত করা হয়, কিন্তু স্যাম্পল টেস্টে প্রথমে যখন একেবারে যোগ্য চলে আসে, অর্থাৎ স্যাম্পল টেস্টের পরে যখন একেবারে সফলভাবে গোটা প্রক্রিয়াটি শেষ হয়ে যায়, তারপর কিন্তু আসল খেলা শুরু হয়। অর্থাৎ স্যাম্পল টেস্টিং এর পর যখন একেবারে তোমাকে একটু সংশোধন করব বিষয়টা, যে যেটা ধরা পড়েছে 4000 কেজি নকল ঘি ধরা পড়েছে। এবং হ্যাঁ, যেটা তুমি বলছিলে যে এই মুহূর্তে যেভাবে অবশ্যই আমরা ঘিকে শীতের দিনে বিশেষ করে আমরা বাঙালিরা খেয়ে থাকি, এবং স্বাভাবিকভাবেই এটা যখন নকল একটা ঘি আমরা খাবো সেখানে তো অবশ্যই একটা সমস্যা থাকবে। কি বলছিলে তুমি? একদমই, দেখো ঘি কিন্তু আমাদের রাজ্যে তেমন কোনো তৈরি করা হয় না, বিশেষ করে ঘির জন্য আমাদের নির্ভর করতে হয় পশ্চিমবঙ্গে। কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে খবর উঠে আসছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একেবারে নকল ঘি তৈরি করা হচ্ছে। সেই বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ডের বিশেষ টিম কিন্তু একেবারে জিরো গ্রাউন্ড থেকে গোটা বিষয়টা জানার চেষ্টা করে, এবং এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি কিন্তু এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় চলছে। দেখা যাচ্ছে একেবারে ড্রাম ভর্তি বিভিন্ন ঘি মজুত করা হচ্ছে। সেই জায়গায় অনেকেরই প্রশ্ন হতে পারে যে সেই ঘিগুলি আদতে বিশুদ্ধ কিনা, কেননা যখন আমরা বাজার থেকে বিভিন্ন ঘি কিনে আনি সেখানে কিন্তু লেখা থাকে একেবারে বিশুদ্ধ গাওয়া ঘি, কিন্তু সেক্ষেত্রে আদতে সেই ঘি বিশুদ্ধ নাকি একেবারে বিশুদ্ধবিহীন অর্থাৎ শুদ্ধ নয়, সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। এই মুহূর্তে যখন এক্সক্লুসিভ সেই ছবি একেবারে ক্যামেরার সামনে উঠে আসছে সেখানে কিন্তু অন্য কথা বলছে। দেখা যাচ্ছে যে সেই ঘিগুলি বানানো হচ্ছে একাধিক উপকরণ দিয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে পচা আলু এবং নিম্নমানের ডালডা ব্যবহার করা হচ্ছে মাংসের বিভিন্ন চর্বি, এবং সেই উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে ঘি। সেই ঘি বাজারজাত করা হচ্ছে। এবার কিভাবে বাজারজাত করা হচ্ছে? অঙ্কিতা, তুমি মাংসের বিভিন্ন জিনিস বললে, অর্থাৎ যারা আমরা ঘি কিন্তু অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন যারা নিরামিষ যারা খান তারা খেয়ে থাকেন, নিরামিষ সবজিতে ব্যবহার হয়, তাহলে সেখানেও একটা সমস্যা হচ্ছে তাহলে? একদমই, দেখো সমস্যা তো হচ্ছে। প্রথমে দেখো কি হচ্ছে, বিভিন্ন ছোট ছোট সংস্থা
সংস্থাগুলি এই ধরনের ঘি তৈরি করছে, তারপর বড়সড় কর্পোরেট কোম্পানিগুলি সেগুলি স্যাম্পল টেস্টিং এর পর তারা একেবারে সিল দিয়ে বাজারজাত করছে। সেক্ষেত্রে প্রথমেই দেখা যাচ্ছে যে প্রথমে স্যাম্পল টেস্ট হয়, সেই স্যাম্পল টেস্ট যখন একেবারে সফল হয় তারপরে বাজারজাত করা হয়। এরপর শুরু হয় আসল খেলা, অর্থাৎ স্যাম্পল টেস্টিং এর পর কিন্তু একেবারে ঘি যখন বাজারজাত শুরু হয় তারপর কিন্তু বছরের পর বছর বাজারে বিকুতে থাকে, একাধিক নাম দিয়ে একেবারে অ্যাড দিয়ে সেই ঘিগুলি বাজারজাত হয়। কিন্তু তারপর কিন্তু আর স্যাম্পল টেস্টিং এর তেমন কোনো বালাই থাকে না, অর্থাৎ প্রথমে যেভাবে স্যাম্পল টেস্টের মাধ্যমে বাজারজাত করা হয় তারপর সেই প্রক্রিয়াটা কিন্তু পুনরায় করা হয় না। যদি সেই জায়গায় এই স্যাম্পল টেস্টটি প্রতিনিয়ত বা মাসে একবার করা হয় তাহলে কিন্তু এই ধরনের গলদ তৈরি হয়। অবশ্যই গলদটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো যদি দোষে নাও থাকে সেই জায়গায় কিন্তু ছোট ছোট কোম্পানিগুলি একেবারে দোষের মুখে পড়ছে, তারা তৈরি করছে সেগুলো এবং তাই বাজারজাত হচ্ছে। অর্থাৎ একেবারে যে বিশুদ্ধ লেখা ঘি আমাদের ঘরে চলে আসছে সেই বিশুদ্ধ ঘি কিন্তু আদতে বিশুদ্ধ নয়। একদম একদম আমরা যে ঘিটা পাচ্ছি অবশ্যই সেটা নকল এবং সেখানে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এতক্ষণ পর্যন্ত নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন অঙ্কিতা বর্ধন এবং বিস্তারিতভাবে তিনি তুলে ধরেছেন যে এই যে নকল ঘি, এই নকল ঘি তৈরি করতে কি কি উপাদান ব্যবহার করা হয় এবং স্বাভাবিকভাবে সেগুলো অস্বাস্থ্যকর উপাদান এবং সেগুলো কিন্তু ইতিমধ্যেই রাজ্যের ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন বাজারগুলোতে যে বিক্রি হচ্ছে না তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ঘি আমরা হয়তো অনেকেই খেয়ে থাকি, কিন্তু সেই ঘি কতটা সত্যিকারের, সেটা 100% পিওর, সেটা কিন্তু অবশ্যই আমরা জানি না। এবং 4000 কেজি নকল ঘি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের শান্তিপুরে, যেখান থেকে রাজ্যে এবং অন্যান্য রাজ্যগুলোতেও কিন্তু এই ঘি সরবরাহ হয়ে থাকতো। এখন দেখার বিষয় যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন তারা কতটা এই দিকে নজর দেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।